সিপিএমে প্রার্থী করা হয়েছে জীবনানন্দ সিংহকে। ইতিমধ্যেই প্রার্থী কিন্তু নিজে তার কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে রায়গঞ্জে দেওয়াল লিখন করতে ব্যস্ত। আমি একটু জীবনানন্দের সাথে দার সাথে একটু কথা বলবো, তিনি কি ভাবছেন। দাদা, এই যে প্রার্থীপদ ঘোষণা করা হলো, কেমন লাগছে? কেমন লাগার ব্যাপার নেই। আমরা রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জের বামপন্থী মানুষ, যারা তৃণমূল বিজেপিকে চায় না, তারা মুখিয়েছিল যে কোনো কারোর প্রার্থী নাম ঘোষণা হলে বড় আমরা এই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা যে এই দেয়ালটা লিখতে এসেছি, প্রতীকীভাবে প্রথম দেয়াল, আপনারা জানেন যে এই দেয়ালটাই সেই দেয়াল যেটা মুছে দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। রায়গঞ্জ তো বিজেপির একটা গড় এবং তৃণমূলও এখানে ভালোই ভোট পায়, সেখানে তাহলে সিপিএম এর পক্ষে লড়াইটা কতটা কঠিন হবে? এইভাবে বললে হবে না। রায়গঞ্জ বিজেপির গড়, আপনি এখন মনে হচ্ছে রায়গঞ্জ দীর্ঘদিন ধরে বামপন্থীদের গড়। মানুষরাই জিতেছিল রায়গঞ্জে, যখন তারা ভাবতেই পারবেন না যে বামপন্থী একটা প্রার্থী জিততে পারে। রায়গঞ্জে মোহাম্মদ সেলিমকে জেতানো হয়েছে। রায়গঞ্জে বহু বামপন্থী কর্মী সমর্থক আছে, বামপন্থী দরদি আছে, তারা এবার মুখিয়ে আছে, তারা বিজেপি এবং তৃণমূলে সরাবে বলে তৈরি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমরা লড়াই করতে এসেছি, জিততে আশা করেই এসেছি। সাধারণ মানুষের প্রচুর সমর্থন আছে, সাধারণ মানুষ চাইছে যে তৃণমূল বিজেপিকে সরাতে। সাধারণ বামপন্থীদের বারবার বলছে যে আপনারা আমাদের মাঠে নামতে, আমরা মাঠে নামছি, ভীষণভাবে সমর্থন পাচ্ছি সাধারণ মানুষের। একেবারে প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর প্রার্থী যেমন দেওয়াল লিখন করতে ব্যস্ত, এবং প্রার্থী কিন্তু 100% জেতার ব্যাপারে আশাবাদী। তবে সম্পূর্ণ ফলাফল আমাদের কিন্তু চোখ রাখতেই হবে 4 মের দিকে। সেদিনই কিন্তু জানা যাবে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কে বিধায়ক হয়ে বিধানসভায় যাচ্ছে। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন